হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে তিনটে বড় বড় আপডেট তোমাদের মাঝে শেয়ার করব। তিনটেই বলা যেতে পারে খুব স্পেশাল আপডেট। একটা আপডেট রয়েছে দেবদার রঘু ডাকাতকে কেন্দ্র করে, এবং বাকি দুটো আপডেট রয়েছে মেগাস্টার শাকিব খানের দুটো সিনেমা, একটা হচ্ছে প্রিন্স থেকে এবং আরেকটা হচ্ছে সোলজার থেকে। তো প্রথমে আমরা যদি রঘু ডাকাতের আপডেটে আসি, তো তোমরা জানো রঘু ডাকাতের অলরেডি কিন্তু একটা গান চলে এসেছে, যে গানটা হচ্ছে জয়কালী, যে গানটা মানে প্রচণ্ড ভাইরাল একটা গান, মানে সবার মুখে মুখে গানটা এখন ছড়িয়ে গেছে, যে পরিমাণ রিলস হচ্ছে। তো রঘু ডাকাতের প্রথম গান তো আমরা পেয়ে গিয়েছি, কিন্তু রঘু ডাকাত টিমের কাছে প্রত্যেকের কিন্তু একটা ডিমান্ড ছিল যে রঘু ডাকাতের রোম্যান্টিক গানটা যেন দেওয়া হয়, অর্থাৎ থাইল্যান্ডের যে গ্র্যাবিতে যে গানটা শ্যুট হয়েছে, বেসিক্যালি রোম্যান্টিক গান থাইল্যান্ডে যেটা শ্যুট হয়েছে, সেই গানটা বেসিক্যালি আসতে চলেছে এবার, এরকম কিন্তু জানা যাচ্ছে। এবং এটা কিন্তু দেবদা নিজেই অফিসিয়ালি জানিয়ে দিয়েছে, এবং এই প্রমোশনাল স্ট্র্যাটেজিটা আমার মারাত্মক লেগেছে। আমরা ন্যাচারালি দেখি কলকাতাতে পাবলিক ইভেন্ট করে বা ক্লোজড ইভেন্ট করে গান লঞ্চ করা হয়, এটা কিন্তু কলকাতাতেই করা হয়, মানে কলকাতা ব্যতীত অন্য জেলায় গিয়ে একটা গান লঞ্চ করা হচ্ছে, এটা ন্যাচারালি বাংলা সিনেমার ক্ষেত্রে আমরা দেখতেই পাই না। বরঞ্চ লঞ্চটা কলকাতায় হয়, যে অন্য জায়গায় গিয়ে গানটা চালানো হয়, এটাই কিন্তু আমরা দেখতে পাই। কিন্তু গানটাই অন্য জেলাতে গিয়ে লঞ্চ, এটা আমরা দেখতে পাই না, যেটা কিন্তু রঘু ডাকাতের ক্ষেত্রে নতুনত্ব একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে রঘু ডাকাতের রোম্যান্টিক গান, সেই গানটা হচ্ছে ঝিলমিল লাগেরে। এটা দেবদা নিজেই জানিয়ে দিয়েছে এই গানটার টাইটেল হতে চলেছে। তো ঝিলমিল লাগেরে এই গানটা আসতে চলেছে 6 সেপ্টেম্বর, অর্থাৎ 6 সেপ্টেম্বর কিন্তু এই গানটা আসতে চলেছে। কিন্তু এই গানটা লঞ্চ হচ্ছে কোথায়? এই গানটা লঞ্চ হচ্ছে মালদাতে। মালদাতে যেটা প্রথম ইভেন্ট রয়েছে, সন্ধ্যে মানে দুপুর 12টার সময় যে ইভেন্টটা রয়েছে মালদাতে, সেই দিনই কিন্তু মালদাতে এই গানটা লঞ্চ হতে চলেছে। অর্থাৎ মালদাবাসীর জন্য এটা খুবই আনন্দের একটা ব্যাপার যে দেবদা মালদাতে যাচ্ছেন, একটা রোম্যান্টিক গান লঞ্চ হচ্ছে। এটা বেসিক্যালি রোম্যান্টিক গানই বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, মানে দেবদা নিজে জানাননি এটা রোম্যান্টিক গান, মানে বিভিন্ন আর্টিকেলে দেখলাম লেখা রয়েছে রোম্যান্টিক গান আসছে, তাই জন্যই বললাম এটা। তো এবং গানটার টাইটেল শুনেও কোথাও গিয়ে মনে হচ্ছে এটা একটা রোম্যান্টিক গান, এবং থাইল্যান্ডের রোম্যান্টিক গানটা আমার মনে হচ্ছে। তো এই গানটা কিন্তু আসতে চলেছে 6 সেপ্টেম্বর। এবার ইউটিউবে কখন আসবে? দেখো দুপুর 12টার সময় দেবদা ইভেন্ট আছে, মানে 1টা 1:30 2টো তো বাজবে ইউটিউবে আসতে, এটা আমার মনে হয়। এবং নাকি ইউটিউবে আগে দেয়, দেবদা ওখানে গিয়ে জাস্ট গানটা দেখায়, সেটা একটা দেখার মতন ব্যাপার হবে। তবে 6 সেপ্টেম্বর কিন্তু এই গানটা আসতে চলেছে। এবার যদি আসি মেগাস্টার শাকিব খানের দুটো আপডেটকে কেন্দ্র করে, তো প্রথম আপডেটটা যদি দিই সোলজার সিনেমাটাকে নিয়ে, যে সিনেমাটা ডিরেক্ট করছে শাকিব ফাহাদ, এবং যে সিনেমাটা মেকার্সরা প্ল্যানিং করছে এবছর ডিসেম্বরে মুক্তি দেওয়ার জন্য। তো এই ছবিটার অফিসিয়াল ঘোষণা খুব তাড়াতাড়ি হবে, এগুলো তোমাদেরকে বলেছিলাম। তো গতকালকের বেশ অনেকটা রাতে ফারজানা সান একটা তার স্টোরিতে একটা ফটো দেয়, এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে শাকিব ফাহাদকে, এবং ফারজানা সান যে এই ছবিরও কস্টিউম করতে চলেছে, অর্থাৎ সোলজার সিনেমারও যে কস্টিউম ফারজানা সান করতে চলেছে, এটা আমরা বুঝতেই পারছি যখন ফারজানা সান স্টোরি দিয়েছে। এবং যেটা আমরা এখান থেকে বুঝতে পারছি, সোলজার সিনেমার কাজ কিন্তু জোর কদমে চলছে, অর্থাৎ ডিরেক্টর শাকিব ফাহাদ কিন্তু বলা যেতে পারে কোনো কিছু বাকি রাখছে না। মানে রাইহান রাফি যেরকম মানে ফ্লোরে নামার আগে সব দিক ইয়ে করে ঠিকঠাকভাবে কাজ করে, ঠিক একইভাবেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি শাকিব ফাহাদ কিন্তু সেম জিনিসই করছে। কম্পিউটারে স্ক্রিন দেখতে পাচ্ছি, অর্থাৎ সোলজার সিনেমা খুব তাড়াতাড়ি আমরা অ্যানাউন্সমেন্ট পাবো। হয়তো স্ক্রিপ্ট রিলেটেডও কোনো কাজ চলতে পারে, বা পোস্টার রিলেটেডও কোনো কাজ চলতে পারে, আমি এক্স্যাক্টলি জানি না শাকিব ফাহাদ কোন কাজটা করছে। মানে শাকিব ফাহাদকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর যদি আপডেটে আসি, প্রিন্স সিনেমা যে ছবিটা ডিরেক্ট করতে চলেছে আবু হায়াত মাহমুদ, এবং ছবিটা রিলিজ করতে চলেছে আগামী বছর রোজার ঈদে, অর্থাৎ ঈদুল ফিতরে, প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। তো এই ছবিটার বাজেট প্রথমে উঠে এসেছিল 20 কোটি টাকা। এটা বিভিন্ন মিডিয়া চ্যানেল আমাদের সামনে বলে যে প্রিন্স সিনেমার বাজেট হতে চলেছে 20 কোটি টাকা, মানে 20 কোটি টাকা যেন 19 কোটি হতে পারে, মানে 21 কোটি হতে পারে, মানে আনুমানিক 20 কোটি টাকা, এটা কিন্তু বলা হয়। কিন্তু ডিরেক্টর আবু হায়াত মাহমুদ কিন্তু নিজে ক্লিয়ারলি একটা ইন্টারভিউতে জানিয়ে দিয়েছে এই ছবির বাজেট কিন্তু এখনও 20 কোটি কি বা কোনো বাজেট কিন্তু এখনো পর্যন্ত প্রপারলি ফিক্সড নয়। এবং ওনার কিন্তু সমস্যা হচ্ছে এতে, মানে মিডিয়া 20 কোটি বাজেট দাবি করছে, এই জন্য যারা মানে
ফিল্মের সাথে যুক্ত আর্টিস্টরাও কিন্তু বেশি টাকা চার্জ করছে। ওনার এই জন্য সমস্যা হচ্ছে। উনি কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন ইন্টারভিউতে এই ছবির বাজেট কিন্তু 20 কোটি না। এবার দেখা যাক এটা কোনো প্রমোশনাল স্ট্র্যাটেজি নাকি, মানে টিমের তরফ থেকে করা হচ্ছে নাকি মানে মিডিয়া চ্যানেল একটা ফেক নিউজ জাস্ট রটিয়ে দিয়েছিল 20 কোটি টাকা। তো এখন আমরা কিছুই বলতে পারবো না যতদিন না ছবিটা প্রপারলি রেডি হবে এবং ডিরেক্টর প্রডিউসার যখন নিজে মুখে স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এক্স্যাক্ট বাজেট কত এটা কিন্তু আমরা বলতে পারবো না। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।